পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নমশ্চৈতন্য চন্দ্রায় কোটি চন্দ্রাননতীশে প্রেমানন্দাব্ধি চন্দ্রায় চারু চন্দ্রাংশুহাসিনে যস্যৈব পদম্বোজ ভক্তিলভ্য প্রেমাভিধান পরম পুমার্থ তস্मै জগৎমঙ্গলমঙ্গলায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণভক্তি প্রদে দেবী সত্যবতায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে মোদেব পরম আরাধ্যতম শ্রীশিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা পৃষ্ঠং বিষ্ণুপাদ অষ্টতরশত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের পাদ পদ্মে অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করছে। তৎপশ্চাৎ মোদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা পৃষ্ঠং বিষ্ণুপাদ অষ্টতরশত শ্রী শ্রীমদ্ ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমার অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম নিবেদন করছে। তৎপশ্চাৎ মোদীয় শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা পৃষ্ঠং বিষ্ণুপাদ অষ্টতরশত শ্রীমদ্ ভক্তিবেদান্ত ত্রিবিক্রম গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে আমার অনন্ত অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। তৎপশ্চাৎ রূপানুগুরু গুরু বৈষ্ণবগণ মন্থস্থ সব বৈষ্ণববৃন্দ সবারই চরণে আমার ধন্যবাদ প্রণাম নিবেদন করছি। আমাদের আজকে একাদশী তিথি না দ্বাদশী একাদশী তিথি। আজকের একাদশীর নাম মোক্ষদা একাদশী। ওই রকম রাখো।
যুধিষ্ঠির বললেন, হে দেব দেবেশ, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বকর্তা ও পুরুষোত্তম। আমার একটি জিজ্ঞাসা আছে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষিয়া যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা ওই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। কৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন বা জিজ্ঞাসা করেছেন। ইহা দ্বারা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে। এক্ষণে অগ্রহায়ণী শুক্লপক্ষিয়া একাদশীর কথা বলিতেছি, আপনি তা শ্রবণ করুন। এই একাদশী মোক্ষদা নামে কথিতা হন। ইনি সর্বপাপ বিনাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠা। ইহার দেবতা শ্রী দামোদর। তুলসী, মঞ্জরি, ধূপ, দীপ প্রভৃতি দ্বারা শাস্ত্রবিধি অনুসারে দামোদর দেবের পূজা করিতে হইবে। দশমী ও একাদশী দিবসের কীর্তাদি পূর্ব কথিত একাদশীর ন্যায় এই উপবাস দিনে স্তব, নিত্য গীতাদি জাগরণ করতে হবে। হে মহারাজ, একাদশীর প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী বিবৃত করিতেছি, তাহা শ্রবণ করুন। ইহা শ্রবণে সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃগণ নিজ নিজ পাপে অধোযোনি প্রাপ্ত হইয়াছেন, এই ব্রত চারণে পুণ্যফল বিন্দুমাত্র তাহাদিগকে দান করিলেও তারা মোক্ষ লাভ করেন, ইহাতে কোনো সংশয় নেই। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখানস নামক এক নৃপতি ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করিতেন। তার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণ বাস করতেন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখানস নামক এক নৃপতি ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করিতেন। তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পারঙ্গত বহু ব্রাহ্মণ বাস করতেন। তাহার রাজ্য মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ছিলেন। এইরূপে সুশৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী সেই রাজা একদিন নিশীথে স্বপ্ন মধ্যে তার পিতৃগণকে অধোযোনি প্রাপ্ত দর্শন করলেন। পিতৃগণের নরকভোগ দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হলেন। ব্রাহ্মণগণের নিকট তিনি বর্ণন করিতে লাগলেন। স্বপ্ন যা হয়েছে সবগুলো ব্রাহ্মণগণকে ডেকে বললেন, আমি এরকমভাবে আমার পিতৃপুরুষগণকে অধোযোনিতে গমন করতে দেখলাম।
আর তারা সবাই প্রার্থনা করছেন, হে ব্রাহ্মণগণ, আপনারা আমার কেউ যদি আমাদের সম্পর্কের মধ্যে থাকে তাদেরকে এই কথাগুলো বলবেন, যাতে ওরা কোনো ব্যবস্থা নিতে পারে। পিতৃগণের নরক ভোগ দর্শনে বিস্ময়াবিষ্ট চিত্তে পরদিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণন করিতে লাগলেন। হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণা ক্লিষ্ট পিতৃগণকে দেখিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। তারা আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে পুত্র, তুমি আমাদিগকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো। তাদের সেই অবস্থা দেখিয়া আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র প্রভৃতি সবাই আছেন, অশ্ব হস্তি, কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে না। যখন যাহা দ্বারা আমার পূর্বপুরুষগণের মুক্তি লাভ করিতে পারেন সেইরূপ কোনো ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তাই আচরণ করিব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষগণের ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হয়, তাহলে আমার পুত্রের কি দরকার? ব্রাহ্মণগণ করলেন, হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রহিয়াছে। হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রহিয়াছে। তিনি ত্রিকালজ্ঞ, তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন। ব্রাহ্মণগণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখ্যানস ব্রাহ্মণগণ সহ তৎক্ষণাৎ সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর হইতে ঋষিবরকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। বেদাধ্যয়নকারী মুনিগণকে পরিবেষ্টিত হইয়া পর্বতমুনির দ্বিতীয় ব্রহ্মার মতো তাকেও প্রণাম করলেন। মহর্ষি পর্বত তখন রাজার সর্বাঙ্গের কুশল জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার অনুগ্রহে আমার যে সকলেই কুশল, তবে আমি গত রাত্রে স্বপ্নযোগে পিতৃপুরুষগণের নরক যন্ত্রণা ভোগ করিতে দর্শন করলাম। আমার পিতৃপুরুষগণ আমাকে বলছেন, হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তাদের সেই দুর্দশা হইতে মুক্তি হইবে তার উপায় জানিতেই আপনার কাছে আমার আশা। রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বতমুনি তখনই ধ্যানস্থ হইলেন। মুহূর্তকাল মধ্যে ধ্যানের সমস্ত কিছু জানলেন।
পূর্বজন্মে তোমার পিতা রাজ্য গর্বে গর্বিত হইয়া ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি স্ত্রী পুত্র ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মের প্রেরণায় অন্যত্র গমন করেন। সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরক ভোগ ঘটিয়াছে। এখন কোথাকার কোথায় গেল। অঘ্রাণ মাসে শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া সেই পুণ্যফল তোমার পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হইবে। রাজা সেই মুনিবাক্য শ্রবণ করত নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন। সেই পবিত্র তিথিতে আবির্ভূত তিনি স্ত্রী পুত্রাদি অন্তপুরবাসী সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। আজকে ওই পূর্ণ ফল প্রদানের ফলের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলিতে বলিতে রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যে ব্যক্তি মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত করেন তার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও গণতে পারি না। চিন্তামণি সদৃশ এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। সুতরাং আমরা মোক্ষদা একাদশীর কথা শ্রবণ করলাম। করলে কি হয়? আমাদের যদিও পূর্বপুরুষগণ রাস্তায় কোথাও স্বর্গে যেতে যেতে আটকা পড়ে যায়, তারা উদ্ধার লাভ করে স্বর্গে গমন করবেন। কিন্তু বৈষ্ণবগণ ওটাও চান না। স্বর্গের উপরে হচ্ছে স্থান, এটা হচ্ছে বৈষ্ণবগণের প্রাপ্য। হ্যাঁ, ওগুলো আমরা পুণ্য চাই না, আমরা অন্য কিছুই চাই না, আমরা চাই ভক্তি। এই জন্যে আমাদের লক্ষ্য থাকবে ভক্তি। ভক্তি পারলে তার সব কিছু হয়ে গেল। ভক্তি রেবৈনং নয়তি, ভক্তি রেবৈনং দয়স্যতি, ভক্তি বশ পুরুষ ভক্তির এবং ভূষী। ভক্তির মহিমা শাস্ত্রে বহুবিধ বলছেন। সুতরাং আমরা এই ভক্তি লাভ করে আমাদের এই মনুষ্য জীবন সার্থক করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।